এটা এটা হচ্ছে আমার কাছে একটা আছে জিও সিম, এই সিমটাকে আমি ভাঙবো। আর একটা আছে আমার কাছে এয়ারটেল সিম, আর এটা হচ্ছে জিও সিমের এটা আছে আমার কাছে কাভার। আমি সব কিছুই ভেঙে দেবো। তারপরে আমি লাগাবো বিএসএনএল সিম। এই সিমটা আমি অলরেডি মোবাইলে লাগিয়ে রেখেছি। এই সিমটা আজ থেকে আমি ইউজ করব। এই সিমটা আজকে ভাঙবো। এই সিমটা দেখতে পাচ্ছ কত পুরনো হয়ে গেছে ইউজ করে করে, তবুও এই সিমের ওপর আর আমার কোনো ময় নেই, কারণ এই সিমের রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। এই সিমটা আমি আজকে ভেঙেই ফেলবো। এই সিম আমি রাখবো না। আর এই যে এটা হচ্ছে আমার এয়ারটেল সিম, দুটোই সিম আমি বার করেছি মোবাইল থেকে, দুটোকেই আমি নষ্ট করে দেবো। দেখতে পাচ্ছ নষ্ট করে দিলাম। ওটা হচ্ছে এয়ারটেল সিম আর এটা হচ্ছে জিও সিম। এই সিমটাকে একদম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিও সিম। এই সিমটাকে একদম ধ্বংস করে দেবো আমি। দেখতে পাচ্ছ ওর সব সিগন্যালগুলো কেটে দিয়েছি, একদম নষ্ট করে দিলাম। এইরকম সিম আমার রাখার কোনো দরকার নেই। জিও সিম একদম বয়কট। জিও সিম আর চালাবো না কোনো দিন। জিও সিম একদম শেষ করে দিলাম। এয়ারটেলটা ফেলে দিয়েছি, এটাও ফেলে দিলাম। আজ থেকে চালাবো বিএসএনএল। জিও থেকে আর এয়ারটেল থেকে পোর্ট করে আমি চলে এসেছি বিএসএনএলে। সে নেটওয়ার্কের একটু প্রবলেম হবে হোক। আমি যে 5G মোবাইল কিনেছিলাম জিও সিম চালানোর জন্য, 5G মোবাইল কিনেছিলাম, 5G মোবাইলেও নেট তেমন চলে না, যেই কার সেই। আর রিচার্জ প্ল্যানটা কিন্তু কম নয়। বিএসএনএল চালাবো, একটু কষ্ট করে হলেও দরকার হলে মাঠে ঘাটে গিয়ে চালাবো, কিন্তু বিএসএনএল চালাবো। জিওর কোনো কথাই হবে না। জিও আর চালাবো না। বিএসএনএলটাই থাকবে। এই যে রেখে দিলাম। 2017 সালের আগে 10 টাকা দিয়ে ক্যাশ কার্ড কিনতাম। ক্যাশ কার্ড কিনে মোবাইলের মধ্যে 6 টাকা পেতাম। ওই 6 টাকাতে অনেক দিন চলে যেত মিস কল করে করে। এখন ওই সুযোগ নেই। তারপরে হয়ে গেল 25 টাকা, মানে নিম্ন টাকার কথা বলছি আমি। 25 টাকা থাকতে থাকতে হয়ে গেল 35 টাকা। 35 টাকা থাকতে থাকতে হয়ে গেল 49 টাকা। 49 টাকা থাকতে থাকতে হয়ে গেল 99 টাকা। 99 টাকা থাকতে থাকতে 149 টাকা। 149 টাকা থাকতে থাকতে 299 টাকা। এগুলো কিন্তু নিম্ন প্ল্যান। এই করতে করতে প্ল্যান কিন্তু বেড়েই চলেছে। এভাবে কিভাবে চলে? তার জন্য আমি আজ থেকে চলে গেলাম বিএসএনএলে। এয়ারটেল, জিও, ভি কোনো সিমই আর চালাবো না। সব সিম শেষ। আজ থেকে বিএসএনএল করেছি, বিএসএনএলই চালাবো। এদিকে তো সিম চালাতেই হবে। সিম কোম্পানি তো আছেই। মানে ইন্ডিয়ার মানুষ এতদিন যে ছিল স্বাধীনতার আগে ইংরেজদের হাতে পড়ে, কিন্তু ইংরেজরা চুষেছে, কিন্তু ইন্ডিয়ার মানুষ যে ইন্ডিয়ার মানুষকে চুষছে, এটা কি তোমরা কেউ বুঝতে পারছো? একদিকে তো মোবাইলের রিচার্জে চুষছে, আর একদিকে ইলেকট্রিক বিলে চুষছে। দুই দিক থেকে চুষছে, আর মিডিলে আমরা চুপসি লেগে যাচ্ছি। এইভাবেই চলছে দেশ। আর দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দুটোই চালাতে হবে, মোবাইলও চালাতে হবে, ইলেকট্রিকও চালাতে হবে। ইলেকট্রিক মোবাইল দুটোই কিন্তু রিচার্জ প্ল্যান বহুত করা। এভাবে কিন্তু চলবে না। ভিডিওটা সবাই এত বেশি শেয়ার করো, যাতে সিম কোম্পানির অথরিটির কাছ পর্যন্ত পৌঁছে যায় ভিডিওটা আমার, যাতে দেখতে পায় সিম কোম্পানির লোকজন।